কয়েক বছর ধরে সামান্য বৃষ্টিতেই সুরমা নদীর পানি উপচে ডুবে যায় সুনামগঞ্জ শহর। নদীর নাব্যতা সংকট ও অপরিকল্পিত বাঁধের কারণে দীর্ঘস্থায়ী বন্যায় নাকাল হচ্ছেন সুরমা তীরের মানুষ। দ্রুত সমস্যা সমাধানে শাখা নদী ও খালের প্রবেশমুখ খুলে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সুরমা নদী ঘিরেই সুনামগঞ্জ শহরের জনজীবন। তবে নদীর নাব্যতা সংকটে গত কয়েক বছর ধরে অল্প বৃষ্টিতে প্লাবিত হচ্ছে সুরমা তীরবর্তী এলাকা। পানি নামতেও সময় লাগছে কয়েকদিন। সুনামগঞ্জে অন্তত 20টি খাল ভরাট হয়ে গেছে দাবি করে স্থানীয়রা বলছেন, বর্ষার শুরু থেকে 3 মাস অনেক সড়ক কম বেশি পানিতে ডুবে থাকে। এছাড়া চেরাপুঞ্জিতে বৃষ্টি বেশি হলে সুরমার পানি বিপদসীমা অতিক্রম করে শহরে প্রবেশ করে। খালগুলো আছে, নালাগুলো বন্ধ থাকার কারণে, জলাবদ্ধতার কারণেই মূলত এখানে একটি কৃত্রিম বন্যা বলি আর বড় ধরনের সমস্যা হয়। সুনামগঞ্জ শহরকে বন্যামুক্ত রাখতে হলে প্রথমে যে সুরমা নদী রয়েছে সেটি খনন করতে হবে, পাশাপাশি যে খালগুলো রয়েছে সেগুলো পুনরুদ্ধার করে পানি প্রবাহটা নিশ্চিত করতে হবে। পানি নিষ্কাশনের জন্য খাল ও শাখা নদীগুলোর প্রবেশমুখ খুলে দিলে সমস্যার অনেকটাই সমাধান হবে বলছেন পরিবেশ ও জলবায়ু গবেষকরা। অসংখ্য নদী খাল এখন বন্ধ, যে কারণে পানিটা দক্ষিণ দিকে প্রবাহিত হতে না পেরে সুরমা নদীতে ফুলে ওঠে। এটা থেকে পরিত্রাণের উপায় সুরমা নদীর সাথে যুক্ত দক্ষিণ দিকে প্রবাহিত সকল নদী মুখ খুলে দেয়া এবং নদীর নাব্যতা সৃষ্টি করা। পৌর কর্তৃপক্ষ চাইলে বন্যার ভোগান্তি কমাতে খাল খননে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। খালগুলো পুনরুদ্ধার সহ এটাকে পুনঃখনন করে নিষ্কাশনের জন্য কার্যক্রম গ্রহণ করতে হবে এবং এগুলো সম্পূর্ণটাই পৌরসভা কর্তৃক বাস্তবায়ন করতে হবে এবং এক্ষেত্রে যদি কোনো কারিগরি সহায়তা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা প্রদান করব। গত 3 বছরে বন্যায় জেলায় অন্তত 50,000 কাঁচা ঘরবাড়ি ও 3,000 কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।